হ্যাঁ, না 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 না, এইভাবে কিভাবে হবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটা হবে, হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ আমি পরে কথা বলবো। ওকে। হ্যাঁ চিরঙ্গের মাল পৌঁছে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ আপনার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলছি। ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আপনি থাকতে আমার কোনো চিন্তার আছে নাকি? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ মাল ডেলিভারি হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে ভাই। হ্যাঁ একটু ভিতরে আসুন। স্যার। সকাল সকাল এত কল দিচ্ছ কেন? আর কল দেবে না। ওকে স্যার। আর ম্যানেজার সাহেবকে ভিতরে আসতে বলো। ওকে স্যার। কি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? জি স্যার, না মানে স্যার। জি স্যার, না মানে স্যার, এসবের অর্থ কি? না মানে বলছিলাম কি স্যার। আরে কি বলবে, ভয় পাচ্ছ কেন? সরাসরি বলো। ছুটি চাও? জি না স্যার। তাহলে? একটি মেয়ে রিসেপশনে আপনার জন্য অপেক্ষা করছে। কেন? স্যার আপনার সঙ্গে দেখা করতে চাই, বললো খুব জরুরি। জরুরি? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। ওকে স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। আরে না না না, কোনো অসুবিধা হবে না স্যার। ফাইল ছিল তো, ঠিক আছে রাখি। হ্যাঁ ওকে। হুম তো এই মাল আসতে কতদিন লাগবে? এই খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। তো আগের এই চেকগুলো সব জমা পড়েছে? জি জি সব জমা পড়েছে। আচ্ছা ঠিক আছে। নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good morning.
ও মাই গড, লিজা, আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। হঠাৎ এতদিন পর আমার অফিসে, তাও সাত সকালে, কি মনে করে? আপনার কথা খুব মনে পড়ছিল। আমার কথা? কেন? কেন জানি না, দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। টিভির পর্দায় দেখছি না, মিডিয়াকে ছেড়ে দিয়েছো নাকি? ছাড়বো কেন, কাজ পাচ্ছি না তাই অনুপস্থিত। সে কি, তোমার মতো স্মার্ট সুন্দরী তরুণীর কাজের অভাব? ঠিক অভাব নয়, ভালো কাজ নেই তাই অবসর। যাকে, তা হঠাৎ আমার অফিসে গেল? বললাম না, দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। হ্যাঁ, তো কি খাবে, ঠান্ডা না গরম? কিচ্ছু না। তা তো হয় না, প্রথম আমার অফিসে কিছু না খেয়ে চলে যাবে। খাওয়াতে চাইলে বাইরে, অফিসে না। বাইরে? ঠিক আছে, চলো। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি চলো। ফোনটা বিজি 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 কেন? আশ্চর্য তো, কার সাথে এত কথা বলে? ইচ্ছে করছে অফিসে গিয়ে দেখি, মেজাজটা খারাপ করে। দিনটা শেষ হয়ে এলো, আগামীকাল আবার দিন আসবে। সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? কে বললো শেষ হয়ে গেছে? হয়নি? না, হয়নি। তো কালকে আবার কখন দেখা হবে? যখন চাইলে তখন। বাসায় গিয়ে রাত্রে ফোন দেবে। হ্যালো সাইমা, ইয়েস ম্যাডাম, বলুন। তোমার স্যারকে লাইনটা দাও। স্যার তো অফিসে নেই ম্যাডাম। নেই? নেই মানে কোথায় গেছে? সরি ম্যাডাম, কিছু বলে যায়নি। ওকে। শুভ, শুভ, শুভ কি ঘুমিয়ে পড়েছে? আর কতক্ষণ জেগে থাকবে? আই এম সরি, অফিসের যা ঝামেলা ছিল না। তুমি তো সারাদিন অফিসেই ছিল না। 4টা বোর্ড মিটিং ছিল। তো মোবাইল সুইচ অফ ছিল কেন? ওই ডিস্টার্ব হতো, তাই সুইচ অফ করে রেখেছিল। শুভ তোমার সাথে কথা বলার জন্য কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে। আই এম রিয়েলি সরি মামুনি, আমার মামুনি। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া কবে একা খেয়েছি আমি, বলো? ঠিক আছে, চলো।
চল খেয়ে নে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? মা, আমি মিডিয়াতে কাজ করি, আমার কাছে রাত দিন সব সমান। সোহেল এসছিল। সোহেল? কেন? তোর সাথে দেখা করতে। এখন ডিস্টার্ব করতে নিষেধ করো, একটা বড় কাজ হাতে নিয়েছি। বড় কাজ মানে? কাজটা যদি সত্যি হয় তাহলে আমার জীবন পাল্টে যাবে মা। সত্যি? হ্যাঁ সত্যি। কাজটা হবে তো? চেষ্টা করছি, দেখা যাক কি হয়। নাটক না বিজ্ঞাপনের কাজ? তার চেয়েও বড় কাজ মা। তার চেয়েও বড় কাজ। দেখিস, সাবধানে চলিস। ঠিক আছে মা। অনেক দিন পর উপরে ওঠা সিঁড়ি খুঁজে পেয়েছি। এই সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে, অনেক অনেক উপরে। হ্যালো, কি হলো শুনছেন না? কথা বলছেন না কেন? হ্যালো, কি ঘুমিয়ে পড়েছেন? ব্যালকনিতে বসে তোমার কথা ভাবছি। শুনে খুব ভালো লাগলো। কেন? পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে আমার কথা ভাবে। সত্যি কি তোমার কথা ভাববার কেউ নেই? কে বললো নেই? আপনিই তো ভাবছেন আমার কথা। সিরিয়াসলি তোমার কথাই ভাবছি লিজা। কি ভাবছেন একটু বলবেন? না, সারপ্রাইজ দেব, একটু অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষায় রইলাম। ওকে, বাই বাই। আমার আম্মু মামুনি কি রেডি? তোমার সাথে যাবো বাবা। আমি যে অফিসে যাব আম্মু। আমিও যাব। তাহলে স্কুলে যাবে কে? তুমিও চলো না। আহা, এর মধ্যে আবার আমাকে টানাটানি করছো কেন? তুমিই তো আছো। তাই বলে মেয়ে স্কুলে তুমি একদমই যাবে না? স্কুলে যাব না সে কথা তো বলিনি, কিন্তু আজকে নয়। কেন না? তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে নাকি? আম্মু মামুনি আমার লক্ষ্মী মা। তুমি আজকে তোমার আম্মুর সঙ্গে যাও, কালকে আমি নিয়ে যাবো। হ্যাঁ ওকে বাবা, আমার জন্য আইসক্রিম। আইসক্রিম? কালি আইসক্রিম কেন? দরকার হলে তোমার জন্য আমি আইসক্রিমের ফ্যাক্টরি কিনে নিয়ে আসবো। এখন চলো মামুনি, চলো। সাইমা। সরি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি খুব ব্যস্ত? ভিতরে আছেন? স্যার, স্যার তো নেই। নেই মানে? কোথায় গেছেন আপনি? স্যার তো আজকে অফিসে আসেননি। লাঞ্চের টাইম হয়ে গেল, লাঞ্চ শেষ হয়ে গেছে, এখন অফিসে আসেনি। কোথায় গেল বলতে পারো? স্যার তাহলে স্যার গেল কোথায়? তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ না। আমি শুধু শুধু কষ্ট পাচ্ছি না, তুমি কষ্ট দিচ্ছ। আমি বেশ লক্ষ্য করছি তুমি আর আগের মতো নেই, তোমার মধ্যে অনেক পরিবর্তন। যত সব উদ্ভট চিন্তা,
কেন মিথ্যে সন্দেহ করছে? করবো না? এত রাতে সিন ক্রিয়েট করানো তো, শুয়ে পড়ো। আমি তোমার সাথে বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া? হোয়াট ডু ইউ মিন? আমি যা বলতে চাইছি তুমি ঠিকই তা বুঝতে পারছো। প্লিজ নাজ, অযথা সন্দেহের আগুনে নিজেকে পুড়িয়ে মেরো না। তারপর তুমি নিজের দোষ স্বীকার করবে না? দোষ মানে? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে তুমি কতদিন কত ঘন্টা ঠিক মতো অফিস করেছো। তুমি শুভকে ঠিক মতো সময় দাও না, আমার সাথে টেলিফোনে ঠিক মতো কথা বলো না। কই আগে তো এমনটা ছিলে না? কি কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো? প্লিজ প্লিজ নাজ, আমার কথা শোনো। কি গল্প শোনাবে? হ্যাঁ, তোমার সব গল্প আমি জেনে গেছি। কি 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 জেনে গেছো? চমকে উঠলে যে। নাজ থামো, চিৎকার করো না। চিৎকার করে নিজের দোষ ঢাকতে চেষ্টা করো না। কি ভেবেছো তুমি একাই বুদ্ধিমান, আর আমরা কি বোকার সঙ্গে বাস করি? কি বলতে চাও তুমি? হ্যাঁ, কোথায় এগুলো সে দিনগুলি? কেন তুমি দূরে সরে গেলে? কেন আমার সংসারে সুখ নামের পাখিটা হারিয়ে গেল? তিলে তিলে করে ঘুরে তোলে সংসার। কোথায় হারাল আমার সেই দিনটি? আমি বড্ড ক্লান্ত নাজ। তুমি শুভর পাশে শো, আর পাশে ব্রেক আছে। তোমার যা খুশি তাই করো। স্যার, হ্যাঁ সাইমা, জি স্যার। তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার, করুন। ম্যাডাম কি তোমার সঙ্গে ফোনে কথা বলেছে? জি স্যার। তো তুমি কি বলেছ? ম্যাডাম আপনাকে চাইছিলেন, আমি বলেছি আপনি মিটিংয়ে বাইরে গেছেন। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ও শোনো। জি স্যার। আমাদের কোম্পানি অ্যাড শুরু হয়েছে, আমি এখন মোবাইল শুটিং স্পটে যাব। তোমার ম্যাডাম যদি ফোন করে তাহলে বলবে যে আমি বোর্ড মিটিং আছে। ওকে স্যার। আর আমার মোবাইল সুইচ অফ থাকবে। নাও ক্লিয়ার? ওকে স্যার। যাও। তোমার না, যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করবো? নিশ্চয়ই। এত মানুষ থাকতে আমাকে কেন বিজ্ঞাপনের মডেল বানালেন? এরপর ফিল্মের হিরোইন বানাবো। আমাকে? হ্যাঁ অবশ্যই তোমাকে। তোমাকে আমি স্টার বানাবো। বিনিময়ে? বিনিময়ে তোমার ভালোবাসা। ভালোবাসা তো দিচ্ছি, সারা জীবন দিয়ে যাব। ম্যাডাম আপনার হলো? 10 মিনিট, আর 10 মিনিট। সব রেডি, ডিরেক্টর সাহেব তো বসে আছেন। আপনি যান, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। একটু তাড়াতাড়ি আসুন ম্যাডাম। সরি, কাপড়টা চেঞ্জ করে আসি। ওকে। স্যার স্যার আরে আচ্ছা এই জায়গা থেকে 12টা বাজে এখন পর্যন্ত শুটিং শুরু করতে পারলাম না। বুঝতে পারতেছি স্যার নায়িকা আজকে আমাকে 12টা বাজিয়ে ছাড়বে। এই আমিন, এই যে স্ক্রিপ্ট নিয়ে আসো তো। এই যে বস। এই আলবার্ট, এই যে দেখেন এখানে যে স্ক্রিপ্ট শর্ট ডিভিশন করা আছে, এই দেখেন কি করে নেন। হ্যাঁ কি হলো বেলুন, কি হলো? ওই ম্যাডাম শাড়ি পাল্টে আসছে। ম্যাডাম শাড়ি পাল্টে আসছে কখন আসবে? 3 ঘন্টা মেকআপ নিতে 2 ঘন্টা শাড়ি পাল্টাতে, তো শুটিং করবো কখন? খগন ভাই। আরে সেলিম ভাই আসেন আসেন আসেন। তো শুটিং কখন শুরু করবে? সেলিম ভাই হিরোইন এলেই আমরা শুটিং শুরু করব। স্যার বস বস।
খোকন ভাই, জি। আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আমার সঙ্গে? খুব জরুরি। কথাটা কি এখানে বলবেন না অন্য কোথাও? না না, গোপনীয় কোনো কিছু না। আমি একটা ফিল্ম প্রোডাকশন দিতে চাই। ওরে বাবা, ফিল্ম প্রোডাকশন? সে তো অনেক টাকার প্রশ্ন। টাকা ডাজ নট ম্যাটার। আমি একটা সুন্দর গল্প চাই। সেলিম ভাই, সুন্দর গল্প চান, ফিল্ম প্রোডাকশন দেবেন, হিরোইনটিকে? হিরোইনটি হলো লিজা। লিজাকে আমার ছবির নায়িকা বানাতে চাই। লিজা? কিন্তু একটি নতুন মেয়ে, অনেকগুলো টাকা, এত বড় রিস্ক নেবেন? আপনাকে তো বলেছি টাকা কোনো ব্যাপার নয়। আমি 3 দিনের মধ্যে একটা গল্প চাই। আচ্ছা, কি ধরনের গল্প আপনি চান আমাকে একটু ব্রিফিং দেবেন? লাভ স্টোরি, একটা মিষ্টি প্রেমের গল্প আছে। একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প আমার তৈরি করা আছে, অদূর ভবিষ্যতে ছবি করব বলে বানিয়ে রেখেছি। এখন আপনি যদি চান সেক্ষেত্রে গল্পটা আপনাকে দিয়ে দেবো। ওকে। কিন্তু একটা কথা বস, শুটিংটা করতে হবে নেপালে। নেপালে? শুটিং হবে ইউরোপ আমেরিকাতে। খোকন ভাই, জি। আপনি অ্যাডের কাজ শেষ করে ছবির মহরতের তারিখ ঠিক করুন। একটা কথা বলবো সেলিম সাহেব। বলুন। আপনি ঠাট্টা করছেন না তো? ঠাট্টা করবো কেন? অ্যাডের কাজ শেষ হলে আপনাকে 50 লক্ষ টাকার চেক লিখে দিচ্ছি। আপনি সব ব্যবস্থা করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই তো আমি রেডি। ওকে রোহন ভাই, আমি কেমন গেলাম? ওকে, যান। বাহ, চমৎকার চমৎকার, কিভা চরিত্রে দারুণ লাগবে, তাই না সেলিম ভাই? হ্যাঁ, অবশ্যই। যাও ক্যামেরার সামনে। এই মিলন, মঞ্জু, সাউন্ড। এই হিরো কোথায়? রোহন ভাই, অর্ডার প্লিজ। ওকে, রোলিং। ওকে, মঞ্জু। তুমি কি চাও বলো তো? আমি তোমাকে ফিরে পেতে চাই। আমি কি হারিয়ে গেছি? হ্যাঁ, যদি বলি তাই? জগৎ সংসারে তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি মুখে স্বীকার করো আর না করো, কিন্তু অন্তর তো ঠিক স্বীকার করো যে তুমি একটু একটু করে দূরে হারিয়ে যাচ্ছ, ক্রমশ চলে যাচ্ছ আমার কাছ থেকে। ভুল, সব তোমার ভুল ধারণা। সবই ভুল? হ্যাঁ, ভুল। নাজ, এই পৃথিবীর বাইরেও আরেকটা পৃথিবী আছে, তার নাম হলো মনের পৃথিবী। সেই মনের পৃথিবীর নাগাল তুমি কোনোদিনই পাবে না। কেন এমন হলো? সুন্দর একটা ঘুড়ি আকাশে উঠছিল, হঠাৎ একটি দুষ্টু ঘুড়ি এসে সেই ঘুড়ি সুতোটাকে কেটে দিল, আর সে উঠতে উঠতে গভীর অরণ্যে হারিয়ে গেল। সুতো ছেঁড়া ঘুড়ি খুঁজে পাওয়ার বৃথা চেষ্টা না করাই ভালো। আমি এত সোজাই হাল ছাড়বো না। দেখতে চাই কোথায় সুখ, কত দূর সে আমার ঠিকানা। ও রায়হান ভাই, আপনার কথাই তো ভাবতেছিলাম। ভালো আছেন? ও হ্যাঁ, ভালো আছি ভাইয়া। আমি তো নতুন ছবির শিডিউল কনফার্ম হয়ে গেছে। আগামী 3 মাসে কোনো শিডিউল দিতে পারবো না ভাইয়া, রাগ করেন না প্লিজ। সম্ভব না, সরি। ওকে, ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন। ওকে।
ওকে, আসসালামু আলাইকুম, বাই। মিলন ভাই, হ্যাঁ আপনি আমাকে ফোন করেছিলেন মোবাইলে, বাট ফোনটা ধরতে পারিনি, কিছু মনে করেন না। ওই আমি তো আগামীকালকে একটু নেপাল যাচ্ছি শুটিংয়ের কাজে, আমি অনেক বিজি। সরি ভাইয়া, আমি আপনার নাটকের শিডিউলটা দিতে পারলাম না। এসে না হয় আপনার নাটকের শিডিউলটা করবো, আপনি বাসায় ফোন করে জেনে নিয়ে আমি কবে চলে আসবো, ঠিক আছে? প্লিজ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? ওকে মিলন ভাই, এসে যোগাযোগ করবো। ওকে, ভালো থাকবেন। নাও হ্যালো, সাইমা। ইয়েস ম্যাডাম, বলুন। তোমার স্যার কোথায়? স্যার স্যার তো স্যার তো সত্যি করে বলো, তোমার স্যার কোথায় গেছে? সরি ম্যাডাম, আই রিস্ক মাই জব। ওহো সাইমা, প্লিজ তুমি ডিরেক্ট আমাকে বলতে পারো। স্যার এখন গোল্ডেন প্লাসে। গোল্ডেন প্লাস? গোল্ডেন প্লাস, গোল্ডেন প্লাসে কি করছে? আচ্ছা, আমরা কোথায় যাব? হারিয়ে যাব। কোথায় হারাবো? দূরে, অনেক দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আচ্ছা যাই হোক, কি যেন বলবে বলছিলেন? আজ একজন আসবে। একজন? কে সে? আমার বন্ধু, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। বন্ধু? ইন্টারেস্টিং। তোমার কোনো বন্ধু আছে? আগে বলনি তো। বারে, মানুষ কি বন্ধুহীন থাকতে পারে? না, তা পারে না। তবে লিজা, আমার সব কথা কিন্তু বলা হয়নি। শুনবো, তোমার সব কথা শুনবো। আমি হারিয়েও যাচ্ছি না, ফুরিয়েও যাচ্ছি না। সামনে অফুরন্ত সময়। আর সেই সময়ে শুধু তুমি আর আমি। বাহ, চমৎকার। তুমি? হ্যাঁ, বিবাহিত স্ত্রীকে চিনতে পারছো না? আপনি ভাবি? জাস্ট শাট আপ। লজ্জা করছে না কথা বলতে? অন্যের স্বামীকে নিয়ে চাইনিজ খেতে? না প্লিজ। দুষ্ট চরিত্রে মেয়ে ছেলে। আপনি ভুল করছেন ভাবি। ভুল? ভুল আমি করছি না, তুমি। তোমাদের মতো মেয়ে ছেলে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি কি চাও? আমার সুখের সংসারে আগুন ধরে সুখে থাকবে? ভাবি, ছি, তোমার কথা বলতে লজ্জা করছে না? প্লিজ নাজ, স্টপ ইট, অনেক হয়েছে। তোমার মেয়ে ফুসকা করছে কেন? ভাবে প্লিজ আমার কথা শুনুন। কি ব্যাপার লিজা, এখানে কোন সিনেমার শুটিং হচ্ছে? কে আপনি? আমি কে? লিজাকে জিজ্ঞেস করুন। এর কথাই বলেছিলাম, আমার হবু হাজবেন্ড সোহেল খান। ও ইয়ে, তাই নাকি? গ্ল্যাড টু মিট ইউ। ধন্যবাদ। ভাবি দাঁড়িয়ে কেন? বসুন। সরি, আসলে আমি এখানে বসতে আসিনি। লিজা আমার হবু স্ত্রী। অনেকদিন আগে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। তাহলে সেলিমের সাথে? সেলিম সাহেব লিজার প্রডিউসার এবং ভালো একজন বন্ধু, সেজন্য ঘনিষ্ঠতা একটু বেশি। ওকে, আমি চলি। না শোনো, যেও না। কি করবো এখানে? আমিও যাব তোমার সঙ্গে।